আজকের ভিডিওটি হতে যাচ্ছে শুধুমাত্র কুয়েত প্রবাসী ভাইদের জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ একটি সুখবর দিয়েছে কুয়েত প্রবাসী ভাইদের জন্য। যারা কুয়েত থেকে আপ ডাউন টিকিট কেটে আসছিলেন, যুদ্ধের কারণে যেতে পারেননি, শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যারা কেটে আসছেন আপ ডাউন যেতে পারেননি, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কি সুখবর দিয়েছে সেটি জানার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সাথে সাথে আপনার কমেন্টের উত্তর দিয়ে দিব। এখন আপনারা যারা কুয়েত থেকে ঢাকাতে আপ ডাউন টিকিট কেটে আসছেন, যুদ্ধের কারণে যেতে পারেননি, এখন আপনার সেই ফ্লাইটটি কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখন আবার পুনরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জুন মাসের 9 তারিখ থেকে ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট চালাবে এবং কুয়েত থেকে ঢাকার ফ্লাইট চালাবে। তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে। এখন আপনি যদি চান 9 তারিখ বা 10 তারিখ আপনার পছন্দর তারিখ সিলেক্ট করে আপনি যে টিকিটে আসছিলেন সেই টিকিটের মাধ্যমেই যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কি করতে হবে, আপনি প্রথমত আপনি যেখান থেকে যে ট্রাভেলস থেকে টিকিট কেটে আসছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যদি আপনার টিকিটের তারিখটি রিকনফার্ম করে দেয় তাহলে তো হলোই। আর যদি তারা আপনার টিকিটটি রিকনফার্ম না করে তাহলে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করেও আপনি রিকনফার্ম করতে পারেন। অথবা আপনি যদি সেটা না করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের তারিখটি রিকনফার্ম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাকে জানিয়ে দিব। আরেকটি কথা বলি, এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন, হাজার হাজার কুয়েত প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে আসছে, তাদের টিকিটগুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখন তারা অনেকেই জানে না যে কবে খুলবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু জানতে পারবে এবং তাদের যে একটা টেনশন, সেই টেনশনটি দূর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো দেশের যে কোনো বিমান এয়ারলাইন্সের সমস্যা হলে আমাকে জানাতে পারেন, আমি সাথে সাথে আপনার কমেন্ট পড়ে উত্তরটি রিপ্লাই করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।